मेरी आवाज सुना दो। मैं आशिक हूँ, मैं आशिक हूँ तो माशूक है मेरे प्यारा नबी। तेरे सिवा मेरे कब्र और हश्र क्या होगी। मैं आशिक हूँ तो माशूक है मेरे प्यारा नबी। तेरे सिवा मेरे कब्र और हश्र क्या होगी। जुनायद বাগদাদির চোখের সামনে চলে আসছে আমার কবরে নবী ছাড়া কোনো ভয় নাই, আমার হাসরে নবী ছাড়া কোনো ভয় নাই, আমার ফুলসিরাতে নবী ছাড়া কোনো ভয় নাই, আমার মিজানের পাল্লায় নবী ছাড়া আর কোনো ভয় নাই। এমনকি নবীর উদ্বোধন ছাড়া জান্নাতে যাওয়ার কারো সুযোগ নাই। ওই নবীর আওলাদরা না খেয়ে থাকবে, আমি জুনায়েদ এই পুরস্কার দিয়ে কি করবো? যা যা মন্ত্রে বললেন অমন তুই সব সার রহমান অবদস্ত সব মাটিতে তুলাই দে। আমার নবীর সন্তানেরা না খেয়ে থাকবে, আমি জুনায়েদের পুরস্কারের কোনো প্রয়োজন না। জুনায়েদ বাগদাদি মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা নিলেন, আজ আওলাদের রাসূলকে কখনোই তার বুকের উপর আমি উঠবো না, বরং যতবার আমার চিত্রে শুইব আমার আল্লাহর রাসূলের আওলাদ আমাকে চিত্রে শোয়া। আল্লাহ। জুনায়েদ বাগদাদি ইচ্ছা করে চিত হয়ে পড়ে যায়, আর আওলাদের রাসূল তার সুতার উপর উঠে যায়। একবার দুইবার তিনবার জুনায়েদ চলে যায়। বার থেকে জনগণ দর্শকরা বলে, হায় হায় জুনায়েদের কি হলো? এত বড় কুস্তিগি, যার জীবনে কোনোদিন পরাজয়ের রেকর্ড নাই, সেই লোকটা আজ একের পর এক এই জীর্ণ শীর্ণ লোকের কাছে কেন ঢুকিয়া যায়? মানুষ তো আর বোঝে না। আশিক মা শুকর চরমজি আকরামান কাতিবিন রাহম খবর দি। আরে জুনায়েদ বাগদাদির মধ্যে কি খেলা আজকে খেলে গেছে, ওটা তো জনগণ জানে না। জনগণ মনে করে কি হলো আজকে? আজকে জুনায়েদের কি হলো? জীবন দশায় তার কোনোদিন পরাজয় নাই, আর আল্লাহর নিয়ামত জীর্ণ শীর্ণ একজন কুস্তিগিরের কাছে সে পরাজয় হয়ে যাচ্ছে, তার বিশ্ব রেকর্ডে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, সবাই ধিক্কার দিতেছে। জুনায়েদ বাগদাদি বেজার হইয়া পুরস্কারটা ওই আওলাদের রাসূলের হাতে দিয়া বেজার চুপচাপ মানুষের অপমানকে হজম করিয়া ঘরে চলে আসছেন। বিবি খারাপ বলে, মেয়ে খারাপ বলে, ছেলে মেয়ে খারাপ বলে, বন্ধু বান্ধব সবাই তাকে খারাপ বলতেছে, তুমি কি করলে? কোনো কথা বলে না। জুনায়েদ চুপচাপ ঘরের মধ্যে এসে নিজের কাজটা ছেড়ে রাতের বেলা ঘুমিয়ে গেছে। রাতের বেলা যখন ঘুমিয়ে গেছে, আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে মোলাকাত নসিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে, ও জুনায়েদ, তুমি তো শুধু পরাজয় করো নাই, বিশ্ব জাহানকে জয় করে ফেলেছো। जहां तक है रवाबियत खुदा की, वहां तक है नबवियत मुस्तफा की। আরে আসমান জমি কাজ করছে, যত জিনিসের রব হলো আল্লাহ, তত জিনিসের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর দিল খুশি করে ফেলেছো। আল্লাহ তোমাকে এই দুনিয়াতে সম্মানের মাকাম উঠাবে, আখিরাতে তো তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। জুনায়েদ কম হয়ে গেছে। আল্লাহ রাসূলের স্বপ্ন দেখার পর জুনায়েদ কুস্তিগির নাই, জুনায়েদ কুতুবুল আবদাল সৈয়দ এবং মহা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের বরকতে? একজন রাসূলের আওলাদকে মহব্বত করার কারণে। আর আল্লাহ তো কোরআনে যে আয়াত আমি তেলাওয়াত করছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা শুনিয়ে রাখো, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর মহব্বত অর্জন করতে চাও, ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীর মহব্বত তোমাকে আল্লাহর মহব্বত পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের ইশক, আল্লাহ রাসূলের মহব্বত কি পরিমাণ আমাদের হওয়া দরকার। আর এই মহব্বতের কত দাম, এই মহব্বতের কত দাম দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জীবন দশায় আশিক ছিল, আশিক। এই আশিকের নাম আপনারা অনেকেই জানেন, ওয়াইস কুরুনি। কি নাম? ওয়াইস কুরুনি। এই ওয়াইস কুরুনি কেমন আশিক ছিল? আল্লাহ রাসূলের জীবন দশায় ছিলেন, আল্লাহ রাসূলের পেয়েও উনি দেখা মুলাকাত করতে পারেন নাই, কিন্তু তার মুলাকাত করার একটা ওজর ছিল। সেই ওজর হলো তার মা অত্যধিক অসুস্থ ছিল, যেই মাকে পায়খানা পিশাব করানো ওয়াজ করা লাগতো, খাবার খাওয়ানো ওয়াজ করা লাগতো। এই জন্য সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার আশিক, আপনার জন্য আমার প্রাণ ছুটতে থাকে, কিন্তু আমি তো আমার মা অসুস্থ, এই অসুস্থ মাকে ফেলে রেখে আমি যাইতে পারি না, কি করতে পারি? আল্লাহ রাসূল বলেন, তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। কিন্তু এই আশিকের কি দাম দেখেন। আল্লাহ রাসূলের আশিক উহুদের ময়দানে রাসূল যখন শুনেছেন এক এক করে দাঁত, রাসূলের একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, এই কথা যখন শুনছে ওয়াইস কুরুনি পাগলের মতো কাঁদে। আমার নবী সহ্য করতে পারতেছে না, কি করবে, হয়রান হয়ে গেছে। আল্লাহ রাসূলের কোন দাঁতটা ভাঙছে, মনে করছে যে বাড়ির দাঁত ভাঙছে, পাথর দিয়ে নিজের বাড়ির দাঁতটা ভেঙে দিচ্ছে। আমার নবীর দাঁত থাকবে না, আমার দাঁত থাকবে, দাঁত ভেঙে দিচ্ছে। এটুকু ইশক শেষ নয়, যখন আবার চিন্তা করছে আমি যেই দাঁতটা ভাঙলাম এটাও তো রাসূলের নাও ভাঙতে পারে, এরকম পরেরটা ভাঙছে। এইরকম করতে 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 ৩৫টা দাঁত নবীর জন্য উৎসর্গ করতে ওয়াইস কুরুনি। ও আমার যুবক সমাজের ভাইরা, ও আমার এলাকার ভাইরা, যেই নবীর জন্য ওয়াইস কুরুনি ৩২টা দাঁত ভাঙছে, আজ আমরা এই ৩২টাকে ওয়াদা করতে পারি না যে আমার নবীর সুন্নতে দাঁড়িয়ে আমি আর জিন্দেগিতে ফেলবো না। পারি না? ইনশাআল্লাহ। নবীর ইশকে যদি আমার ভিতরে থাকে, আমার নবীর দ্বারা আমার কবরের কোনো সমাধান নাই, আমার মুলসিয়াত সমাধান নাই, হাসর সমাধান নাই, জান্নাতে যাওয়ার কোনো সমস্যা সমাধান নাই নবীর সুবাস ছাড়া। সেই নবীর কলিজায় ছুরি দিয়ে আমি দাড়ি বলে দিতে পারি? কি বলেন? সামান্য দাড়ি তো, এটা তো আমার কাটলে আরো টাকা খরচ। কি বলে? প্রতিদিন শেভ করতে গেলে ১০০ টাকা, শেভের দোকানে গেলে ১০০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা খরচ হয় না? মাসে সপ্তাহে যদি আপনার কত টাকা খরচ আছে, আপনি এখানে তো আপনার কোনো খরচ নাই, আপনি দাড়ি রাখলে আল্লাহ তাআলা আপনাকে পুরুষ শিক্ষা দান করেন। ঠিক কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ওয়াজ কুরআনের মধ্যে আছে ৩২টা দাঁত ফেলে দেওয়ার পর সে তখন ক্ষান্ত হয়েছে যে আমার রাসূলের কোন দাঁতটা কোন দাঁত পড়ছে আমি তো দেখতে পাচ্ছি না, দূরে সেই ইয়ামান দেশে, সিরিয়া ইয়ামান দেশে, আমি ওইখান থেকে তো দেখতে পাচ্ছি না, এই জন্য সবগুলো দাঁত একে একে ফেলে দিয়েছে। এই ওয়াজ কুরআনের ইশকর মর্যাদা কত শুনে আল্লাহ রাসূল ওমরকে বলে, ওমর, ও আবু বকর, ওমর, ও আলী, ওসমান, তোমাদের জিন্দেগিতে যদি তোমরা ওয়াইস কুরআন নামে লোকটা পাও, তার কাছ থেকে দোয়া চেয়ে নিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর জান্নাতি, ওমর ফিল জান্নাত, আবু বকর ফিল জান্নাত, ওসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত। এক একজন এক এক দিক দিয়ে বিশাল মর্যাদা, কিন্তু আল্লাহ রাসূল বলেন ওয়াইস কুরআন লোকের মতো লোক যদি তুমি জীবন দশায় পাও, তার কাছে দোয়া করিয়ে নিও, কারণ তার মায়ের খেদমতের বরকতে, আমার ইশকের বরকতে, আমার মহব্বতের বরকতে আল্লাহ তাকে এমন দোয়ায়ে মুস্তাজাব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন দোয়ায়ে মুস্তাজাব কাকে বলে? যে হাত উঠাইলে আল্লাহ ফেরত দিতে লজ্জা পায়। আল্লাহ, আল্লাহ এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ লজ্জা পান, আল্লাহ শরম পান, সে আমাকে জাহান্নামে দিয়ে দিতে পারল, আল্লাহ লজ্জা বোধ করে। এমন কিছু বান্দা আছে ওয়াইস কুরআনের ব্যাপারে আল্লাহ
কিসের বরকতে? মায়ের খেদমত আর রাসূলের ইশক। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের জামানায় সফর অবস্থায় ইয়ামানের দিকে যখন যাচ্ছে পথে পথে হযরত আলী আর ওমর দুইজনের সৎপথে পথে নামাজে দাঁড়িয়েছে। দেখে একটা লোক এখান দিয়ে যাচ্ছে, সালাম দিছে আসসালামু আলাইকুম, প্রতীক দেখে ওয়া আলাইকুম আসসালাম। একা বলছে ভাই আপনার পরিচয় কি? ওই প্রতীকটা ছিল আলী এবং ওমরের প্রতীকটা ছিল ওয়াইস করে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হে ভাই আপনার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি একজন আল্লাহর গোলাম, আপনি হাতি, আমি একজন ছোট্ট গোলাম আল্লাহ। বলে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ইয়ামান দেশে। ওমর বলে ও ভাই আপনার দেশে একটা লোক আছে নাকি ইওয়াইস করুনি নামে, যে আল্লাহর নবীর আশে, যে মায়ের খেদমতের কারণে জীবন্ত সেই নবীর সাথে মোলাকাত করতে পারে নাই, ওই লোকটাকে চেনেন নাকি? বলে অবশ্যই চিনি। আর কে কে? ভাই আমি সেই আমি। এই বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আলীর ব্যাপারে ওরা জিজ্ঞাসা করছে আপনারা কে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি হলো আলী, আর এ হলো খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইয়া ওয়াইস বুঝার সিদ্ধান্ত নাও তো হয়ে গেছে। হুজুর আমাদের কাছে আমাদের দোয়া করো। ওমর বলে ও আসমানি তুমি আমাদের কাছে কি দোয়া চাবা? আল্লাহ রাসূল আমাদের কি বলেছে তোমার কাছে দোয়া দিতে। ও আসমানি আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। নবীর ইশক, মায়ের খেদমত, এটা এমন এক দৌলত যে অর্জন করতে পারে সারা দুনিয়া আল্লাহ পাকের কাছে তার মুস্তাজাব দাওয়াতের মর্যাদা এসে যায়। এজন্য নবীর ইশক মহব্বত এমন যে একটা বাঘ একটা হরিণের মধ্যে নবীর প্রেম আছে। আর আজকাল আমাদের মধ্যে তাকাইলে দেখা যায় আমরা আল্লাহ রাসূলের মহব্বত আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে খালি মহব্বত কেমন প্রকাশ পায়? এক নম্বর হলো মহব্বত তার দিলে আছে যে যার আশিক তার রঙে রঙিন হয়, যে যার আশিক কি হয় সে তার রঙে রঙিন হয়। আপনি আমি যে নবীর আশিক এটা প্রমাণ হবে কিসে? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুরতে আমার সুরত মেলে কিনা একটু ড্রেসিং টেবিলের আয়নার সামনে দেখা দরকার কিনা? মানুষের তো দেখা দরকার আমার নবীর মাথার চুলটা কেমন ছিল, আমার নবীর মুখের সুরতটা কেমন ছিল, আমার নবীর পোশাক কেমন ছিল, আমার নবীর হাঁটাটা কেমন ছিল, আমার নবীর বসাটা কেমন ছিল, আমার নবীর হাসতেন কেমনে, আমার নবী কাঁদতেন কেমনে, প্রতিটা বিষয়ে হাদিসে আছে কিনা? সব আল্লাহ। আমাদের সমাজে একজন আরেকজন হাসলে আমরা দেখি যে লোকটা কি হাসে হাসে। আচ্ছা দেখেন আমার নবী কাউকে হাসতে দেখলে একটা দোয়া কি দোয়া জানেন? ছোট্ট একটা দোয়া, একটা রাসূলের আদর্শ, নবীর প্রেম থাকলে সব আদর্শ আমরা গ্রহণ করতে পারি। আমাদের মধ্যে এই ইশক আসলে নবীর সুরত আমাদের নবীর আমলগুলো আমাদের মধ্যে পুক্তভাবে আসতে থাকে। এক ব্যক্তি এক যুবক আমাকে বলে হুজুর আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার কোনো আমল আছে? আমি বললাম অনেক আমল আছে, অল্পতেই তুমি রাসূলকে স্বপ্নে দেখতে পারো। শুধু বৃহস্পতিবারে রাতে পাক পবিত্র বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জ্ঞান করে সূরা ইন্না আতাইনাকাল কাউসার কেউ যদি 1000 বার পড়ে আর রাতে ঘুমিয়ে যায় আল্লাহ রাসূলের স্বপ্নে মোলাকাত। সুবহানাল্লাহ। কেউ যদি একটা দেয় না কত ছোট সূরা না পড়ে, ছোট্ট একটা দুরূদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটা যদি 1000 বার পড়ি আর হয় ওই রাতে আল্লাহ রাসূলের মোলাকাত তার নসিব হয়ে যায়। আল্লাহ রাসূলের মতো স্বপ্নে দেখা সব এগুলো মাধ্যম আছে, তবে এই সমস্ত মাধ্যমের দ্বারা অনেকে ঘাবড়িয়ে যায়। এক যুবককে ডাকা আমার কাছে বলছে আমি আমল শিখেছি, দেওয়ার পর হুজুর আমি
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে ফেলেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি কিভাবে দেখছেন? দেখছি তো, কিন্তু রাসূলের কোনো মুখে দাড়ি নেই, রাসূলের মুখে কি নাই? আমি বললাম কি আপনার চেহারাটা দেখেন, আপনার অবস্থা যা রাসূলের স্বপ্নে অবস্থা তাই হয়। আপনার মুখে যদি দাড়ি থাকতো, রাসূলের মুখে দাড়ি না, সব স্বপ্নে দেখতেন। আপনার মুখে যেহেতু দাড়ি নাই, আল্লাহ রাসূল বুঝাইছে, ও আমার আসে, তুমি দাড়ি নাই মানে আমার দাড়ি কাটিয়ে দেবো, আমাকে বিশ্রী দেখা যাচ্ছে, তুমি আমাকে বিশ্রী ঘন করছো, দ্রুত দাড়ি নিতে দাও। আমি যখন এই কথা বলছি, আলহামদুলিল্লাহ যুবক হয়ে গেছে, কারণ আল্লাহ রাসূলের স্বপ্ন দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কবুল হয়ে গেছে যুবক, ড্রেস সেন্স এখন আর পোশাক আল্লাহ রাসূলের ড্রেস। এই জন্য আমরা রাসূলের ইশকের মধ্যে ঢোকার জন্য সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মধ্যে সুন্নাত ঢোকানো। সুন্নাত, আমার নবী কাউকে হাসতে দেখলে ছোট্ট একটা দোয়া করতেন, আযহাকাল্লাহু সিন্না, আযহাকাল্লাহু সিন্না, আল্লাহ আপনার দাঁতকে আরো হাসে। আমার নবী কাউকে হাসতে দেখলে কি বলতেন? বাংলা বলো, আল্লাহ আপনার দাঁতকে আরো হাসে। আমার সাথে বলেন, আযহাকাল্লাহু সিন্না, আযহাকাল্লাহু, আল্লাহ আপনাকে হাসা, সিন্না আপনার দাঁতকে, আল্লাহ আপনার দাঁতকে আরো হাসা। এই দোয়াটা করতে পারবে, এইটুক দোয়া, এইটুক আমল আপনার আমার 100 গলার কাছে হইতে আর একটা ছোট্ট সুন্নাতের কথা বলি। আচ্ছা, আপনারা এখানে যারা আসছেন সবার পাঞ্জাবি শার্ট আছে কিনা? এই পাঞ্জাবি শার্টের যে বোতাম লাগান, এই উপরের পাটটা বাম পাশে না ডান পাশে? সবাই তাকে দেখেন বাম পাশে সবাই, কিন্তু আমারটা দেখেন ডান পাশে। এই যে আমার ডাইনার এই পাশটা উঁচা কেন? আমিও জানতে পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা ভালো কাজ ডান দিকে প্রাধান্য দাও। তো জামা পোশাক বোতাম লাগানো এটা ভালো কাজ না? তাহলে এটা প্রাধান্য দিতে হবে কোন পাশ দিয়ে? সারা দুনিয়া নারী পুরুষ দর্জিরা দেখবেন এটার মনে মুখস্থ, এটা বলা হবে। কিন্তু আমি বলি, হে দর্জি ভাই, আমার জামার যদি ডান পাশে এই উপরের পাট না দেন, আমি জামা নিবই না, আমি এই জামার গ্রহণ করব না। আর যারা গুলো একটা সেলাই করছে অসুবিধা নেই, দেখবেন, কিন্তু আমার এই সুন্নাত নবী প্রতিটা কাজ ভালো কাজকে ডান দিক থেকে প্রাধান্য দিয়ে পছন্দ করতো, আমি এটা ডান দিক দিয়ে দিব। এটা আমাকে আমি শিখছি কোথা থেকে? আমাদের বাংলাদেশের নবীর সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দাওয়াত বারকাতুল আলী আমার উস্তাদ জাতকাবাড়ি সাহেব উনি শিখিয়েছেন। দেখো, এই সুন্নাতটা মানুষ খুঁজে খুঁজে পালন করে না, রাসূলের আশিকতে হবে, সে খুঁজে খুঁজে সুন্নাত পালন করে। আমরা অনেকে আংটি পরি, ঘড়ি পরি, কোনাতে পরি, অধিকাংশ যুব সমাজ, অধিকাংশ সাধারণ মানুষ বাম হাতে আংটি, বাম হাতে ঘড়ি পরে। আচ্ছা বলেন, ঘড়ি আর আংটি কি ভালো জিনিস না খারাপ জিনিস? আল্লাহ রাসূলের একটা উসুল সূত্রগত হাদিস হলো, প্রতিটা ভালো কাজ ডান দিক দিয়ে করো, প্রতিটা মন্দ কাজ বাম দিক দিয়ে করো। তা এখন বলেন, ঘড়ি পরা, আংটি পরা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে দিয়েছেন এই হাদিসে। যেমন তোমরা ভালো কাজ করো, মসজিদে প্রবেশ করো, ঘরে প্রবেশ করো, ওর জামা কাপড় পরিধান করো, খানা খাও, এগুলো ডান হাত দিয়ে করবা। আর মন্দ কাজ যেমন বাথরুমে প্রবেশ করো, বাম পা দিয়ে করো, মসজিদ থেকে বের হও, এটা একটা মন্দ কাজ, ভালো ভালো মন্দ দিকে যাচ্ছ, এই জন্য বাম পা দিয়ে বের হও। পোশাক খুলতেছো, ভালো থেকে খারাপের দিকে যাচ্ছ, বাম হাত আগে খোলো, বাম পায়ে তো আগে খোলো। তো এখন আসে, আমরা যদি ছোট্ট ছোট্ট জিনিসগুলো কে পালন করবে? যার মধ্যে নবীর ইশক আর মহব্বত আমার নবীকে মত করছে। আচ্ছা, আমরা আজকাল যে চুল কাটি, আমি নিজে নিজে স্টাইল বানাই, না নায়ক আর নায়িকা স্টাইল আমরা নিজে দেওয়া, ঠিক কিনা? আমরা মডেল দেন, ডিজাইন আমার মাথার মধ্যে আনি, আমার পোশাকের মধ্যে আনি, আমার মাথার চুলের মধ্যে আনি, আমার মোজ দাড়ির মধ্যে আনি। আর যিনি আমাদের সারা দুনিয়ার সৈয়দ, সারা দুনিয়ার কায়নাতের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটা, তার আদর্শটা, তার ডিজাইনটা, তার স্টাইলটা আমার আপনার মধ্যে গ্রহণ করা আসে না কেন? নিজের তো ধিক্কার দেওয়া উচিত, ধিক্কার দেওয়া উচিত। ইন্টারন্যাশনাল ড্রেস, ইন্টারন্যাশনাল মডেল সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই রাসূলকে আমি ফলো করতে পারি না, দুনিয়ার গাদ্দা আর জাহান্নামীদের সিফাতওয়ালা নারী আর পুরুষের মডেল আমার শরীরের মধ্যে কেমনে আসে? হ্যাঁ, এজন্য বলি কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীর ইশক ছাড়া কবরও মুক্তি নাই, হাসরেও মুক্তি নাই, জান্নাতেও যাওয়ার কোনো রাস্তা নাই। এই নবীর ইশক আমার আপনার জন্য মহাদৌলত, মহাদৌলত। এজন্য এর একটা সূত্র বোঝাই আপনাদের। মানুষ মরে গেলে বড়র পাতা দিয়ে গোসল করায় কিনা? বড়র পাতা পানি দিয়ে গরম করে গোসল করে। এটার কারণ কি জানেন? দুইটা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আহকাম ইসলাম নামে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখে দুইটা কারণে মুসলমান নারী পুরুষকে বড়র পাতা গরম করা পানি দিয়ে গোসল ধুইতে হয়। এক নম্বর হলো বড়র পাতা গরম করা পানি শরীরের জন্য ভাইরাস আছে, ইনফেকশন আছে, এগুলোকে দূর করে, অ্যান্টিভাইরাস। এটাকে ধুয়াইলে ওই শরীরের মধ্যে ভাইরাস থাকে। বলেন সুবহান। এজন্য জীবন দশায়ও মরার আগেও মানুষের সাথে বড়ের পাতা দিয়ে গোসল করে দেয়, এটা শরীর সুস্থ থাকে। একটা কারণ। দুই নম্বর একটা কারণ আছে কি? আল্লাহ পাকের আরশে যাওয়ার আগে একটা বর্ডার আছে। এই বর্ডারের নাম হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার উপরে হলো জান্নাত। আরো জান্নাত দুনিয়ার সব ভালো জিনিস। এখন জান্নাতের সীমানায় যাইতে হলে সিদরাতুল মুনতাহা পার হতে হবে। এই জন্য ফেরেশতারা আসে, দেখে লাশ। এই লাশটার কাছে যখন মুনকার নাকির আসে, লাশের গায়ের থেকে যদি বড়ের পাতার ঘ্রাণ পায়, আল্লাহ রাসূল বলেন ওরা ধারণা করে এটা মনে হয় ওই বড়ের পাশে বড়ের পাড়ারে ওই পাড়ারই লোক, জান্নাতেরই লোক। এই জন্য সওয়াল জবাব সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সওয়াব সীমানায়। আর যদি আমার আপনার জীবন দশায় দাড়ি, সুন্নতি চুল, সুন্নতি পোশাক, সুন্নতি সব আখলাকগুলো আমাদের মধ্যে এসে যায়, তাহলে এই আসরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক, এটা বোঝা যাবে কিনা? আমলিগের লোক আর বিএনপির লোক আর জামাতের লোক, দলের লোক কিছু স্লোগানের কিছু সিস্টেমে বোঝা যায় কিনা? বোঝা যায়। আল্লাহর রাসূলের আশিককে কেমন বোঝা যাবে? আল্লাহর রাসূলের আশিক, তার ড্রেসের মধ্যে রাসূলের সুন্নাত, তার আমলের মধ্যে রাসূলের সুন্নাত, তার প্রতিটা পদক্ষেপে রাসূলের সুন্নাত আর সুন্নাত থাকবে। সাজানো সে সর্বদানা রাসূলের সুন্নাত দাস করবে। আমার নবীর আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কট্ট হাসি হাসতেন না। হাসতেন কিন্তু যেভাবে মধ্যম আদতে হাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটা কেমন ছিল আজ আমরা উম্মতরা বলতে পারি না। জিজ্ঞাসা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, রাসূল যখন হাঁটতেন উঁচু থেকে ডানু থেকে নিচের দিকে নামতে যেরকম মানুষটা ঝুঁকে ঝুঁকে হাঁটে, রাসূল সমতলেও এরকম ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াহুড়ো হাঁটতেন না, আবার ধীরে ধীরেও হাঁটতেন না, মধ্যম গতিতে হাঁটতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ ছিল, আর আমরা এগুলো জানি না, আলোচনাটা এগুলো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটে যাচ্ছেন, আমরা দেখি না এদিকে একবার তাকাই, এদিকে একবার তাকাই, হাঁটা অবস্থায় একবার পিছের দিকে ঘুরে তাকাই, কিনারে তাকাই, এরকম তাকাই না। আল্লাহ রাসূল জিন্দেগিতে এরকম তাকাই না। যখন হাঁটতেন নিচের দিকে তাকাই হাঁটতেন, আশেপাশে তাকাইতেন। যদি এদিক তাকানোর দরকার হতো দাঁড়াইতেন, দাঁড়ায় সিনা সহ ঘুরতেন, তারপর দেখতেন। পিছের মোড়ে দেখেন না মদিনা রাসূলের জিন্দেগিতে কতদিন পিছে পড়ে ধরে দেখেন। এখন এই যে জিনিসটা কেন দেখেন, এটা আমাদের জীবন দশায় হায়াতের মধ্যে অনেক কিছু করে। আমি চিন্তা করলাম রাসূলের একটা সুন্নাত আমাদের শরীরকে সুস্থ রাখার বহু বড় মেডিসিন। যেমন কোনো ব্যক্তি যখন হাইটে যাচ্ছে, তারপর একটা গতি আছে, গতি হাতার একটা গতি আছে,
এই গতি অবস্থায় যদি সে হঠাৎ করে এরকম দৌড়ায়, তাহলে রগের মধ্যে আমরা দেখবেন পানি দেখলে আমরা বিভিন্ন গ্যাস খাবার বাসা বাড়িতে পাইপ দিয়ে একটু মোড় লাগে, তাহলে পানির চাপটা খেয়ে যায়, স্লো হয়ে যায়, অথবা অনেক সময় বন্ধ হয়ে যায়, গ্যাস করে গেছে পাইপটা পুরা সামনে পানিয়ে যায়। এই যে আমরা যে হাঁটতেছি হঠাৎ করে যদি তাকাই, মোড় ঘুরে তাকাই, এই যে ঘাড়ের যে রগগুলো আছে একটু বেপরে পড়ে দেখবেন অনেকে ঘাড় ছিঁড়ে গেছে, রগ ছিঁড়ে গেছে, অনেকে স্টপ করছে। হাঁটতেছিল লোকটা হঠাৎ করে তাকাইলো, লোকটা রক্ত ধরাইলো না, আসলে কি রাসূলের সুন্নতের খেলাফ। আমরা পানি খাই। এই যে ঢাকা পিজি হাসপাতালে গেলাম, আমার আম্মার কিডনির সমস্যা ছিল, কিডনির ডাক্তারদের সাথে অনেক আলোচনা করলাম। ডাক্তাররা বললেন, দেখেন আপনি পানি একবারে ডক করে খাবেন না, কিডনির জন্য বলতে, আপনি পানি অল্প মাথার মুখে নেবেন, অল্প অল্প করে আমি বললাম কি, এটা তো আমার নবী আগেই শিখে গেছে। ডাক্তারের সাথে আমার কথাবার্তা পরে বললাম, দেখেন আমাদের ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 বছর আগে আমাদেরকে পানি খাওয়াতে শিখাইছে। এখন বিজ্ঞানীরা শত বছর পরে গবেষণা করে ওইটা ভালো করতেছে। এটা আমাদের রাসূল আগেই জানাইছে। যেমন আমাদের রাসূল বলেন, পানি তুমি হাতে নিবা, এক নম্বরে পরিষ্কার গিলাস, পরিষ্কার পানি দেখা যায়, পানির মধ্যে কোনো আবরণ আছে কিনা দেখা যায় এমন পাত্রে পানি খাওয়া। পানি হাতে নিয়ে একবার পানি দেখে খাওয়া শুরু, পানি হাতে নিয়ে দেখে নেওয়ার পরে এরপরে মুখের মধ্যে পানি নেওয়া, যতটুকু কিন্তু মুখের মধ্যে আনে ততটুকু নেওয়ার পর গিলা না। আল্লাহ রাসূল বলেন, মুখের মধ্যে নেওয়ার পর তুমি একটু 30 সেকেন্ড 20 সেকেন্ড লেট করো, পানিটা তাড়াতাড়ি রাখো, স্থির রাখো। মুখের চারপাশ থেকে একটা মেডিসিন ছেড়ে দেয়, লালা। এই লালাটা বিজ্ঞান আমেরিকার এক রিসার্চ বলতেছে, যদি কোনো মানুষ পানিকে 30 সেকেন্ড মুখের মধ্যে রেখে তারপরে খায়, এভাবে 40 দিন খায়, তার কিডনির সচলতা বেড়ে যায়। এই পানির সাথে মেডিসিনটা মিশ হয়ে কিডনিকে শক্তিশালী করে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ। আজ আমরা নবীর আদর্শ থেকে অনেক দূরে জানতে চাই না, আলোচনা করতে চাই না, জিজ্ঞাসা করি না আমার নবী কেমন পানি খাইতেন, কেন খানা খাইতেন, কেন বসতেন, কেমনে শুইতেন। এই যে আমরা শুই, আমরা অনেকে আছে, আমাদের অনেক যুবক ভাই, অনেক যুবতী, অনেক মানুষ আছে না, ভুট হয়ে শোনা কেন নিষেধ থাকে। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, যত প্রকারের কওমদের উপর আল্লাহ পাক দুনিয়ার জীবন দশায় আযাব দান করেছেন, এদের অধিকাংশকেই আযাব দিয়ে আল্লাহ ভুট করে শোয়াচ্ছে। সব ফিদাইহিম জাসিমিন, সব ভুট হয়ে পড়েছে। কোরআনের ভাষায় ফিদাইহিম জাসিমিন, সব উমর হয়ে পড়েছে। আল্লাহ রাসূল বলেন, উমর হয়ে শোয় হলো গজবপ্রাপ্ত, আল্লাহ পাকের লানতপ্রাপ্ত ব্যক্তি। এই জন্য ইসলামে নারী পুরুষ কেউ যেন ভুট হয়ে শোয়। এক নাম্বার 2, আমাদের যে এই যে বডির মধ্যে যে অর্গান আছে, দেখবেন এই অর্গানটা কোন পাশে? বুকে, পিঠে না। পিঠে কলম বড় বড় হাড্ডি আছে। আমরা গরু জবাই দিয়ে দেখি না, প্র্যাকটিক্যাল সবার জানা আছে। গরু জবাই দিলে বুকের খাঁচাটা হালকা, কিন্তু পিঠের যে হাড্ডিগুলো থাকে, এই যে পাশার যে হাড্ডি, এটা মজবুত, নীল দ্বারা থাকে একটা, আবার এটা মজবুত থাকে, কিন্তু বুকেরটা থাকে কি হালকা, বেঁকা বেঁকা হালকা। এই জন্য কেউ যদি বুক দিয়ে কাঁপায় দৌড় শোয়, তাহলে বুকের এই খাঁচা, হালকা খাঁচার ভিতরে কি রয়েছে? দামি দামি হার্ট, কিডনি, পাকস্থলী, সব কিছু এই পেটের নাভির মধ্যে থেকে গলা পর্যন্ত এখানেই বড় বড় মেশিন। এখন কোনো ব্যক্তি যদি নারী পুরুষে বুট হয়ে শোয়, এই খাঁচার মধ্যে চাপ লাগে, এই কিডনিগুলো এটার ভিতর চাপ লাগে, এবং এর দ্বারা ওই মানুষটা যে কোনো মুহূর্তে স্ট্রোক করে বানাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার হার্ট সবচেয়ে বেশি, হার্ট হলো এমন একটা অঙ্গ দিয়েছে আল্লাহ, যেটা জন্মের আমার মায়ের গর্ভে আমার যখন অঙ্গ প্রত্যঙ্গ হয়েছে, তখন থেকে আল্লাহ যখন রূপ দিয়েছে, যখন আল্লাহ তাআলা রূপ দিয়েছে, তখন থেকে হার্ট চলতেছে। একবার রক্ত ছাড়ে, একবার নেয়, একবার রক্ত ছাড়ে, একবার নেয়। এটা আমি ঘুমাইলেও মৃত্যুর আগ পর্যন্ত আর বন্ধ হয় না। এখন এই হার্ট যখন কোনো মানুষ বুক হয়ে শোয়, এই হার্টের চাপ লাগে, চাপ লাগার কারণে এই হার্টের মধ্যে তার পাঞ্চার হওয়ার ক্ষমতাটা ব্যাঘাত ঘটে। এই জন্য মানুষ স্ট্রোক করে, মারা যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হার্ট তো বাম পাশে,
ডান পাশে তো হাট নেই, এই জন্য ডান কাঁধে শোয়া, হার্টের চাপটা হাতটা উপরের দিকে আছে, এই জন্য কোনো চাপ নেই। কিন্তু যদি তুমি আবার বাম কাঁধে শো, তাহলে হার্টের এই উপরে আরো আছে কিডনি, এই পাশে গোস্ত আছে, ভেসপা আছে, এগুলো হার্টের উপর যারা চাপা লাগবে, এগুলো একটা ভার হার্টের উপর পড়বে, এটার কারণে তোমার হার্টের মধ্যে ক্ষতি হতে পারে, তুমি স্টপ করে মারা যেতে পারো। এই জন্য রাসূল বলেন নাই বাম কাঁধে শো, বলছে ডান কাঁধে শো, কারণ ডান কাঁধে শুলে হার্ট নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। বলেন এই সমস্ত বিজ্ঞান আমাদের দুনিয়ার কোন ডাক্তার আমাদেরকে শেখায় না, আল্লাহ রাসূল আমাদেরকে 1400 বছর আগে হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ও মানুষ, আল্লাহ হলো তোমার বডি বানানোওয়ালা, আল্লাহ হলো দুনিয়ার কায়নাত বানানোওয়ালা, আর আমি নবী হলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোওয়ালা। এই ইনজিল, এই বডি, এই দুনিয়া সব কিছু যখন আমি নবীর ফর্মুলা, আল্লাহর ফর্মুলা অনুযায়ী চলবে, দুনিয়া শান্তিশীল, দুনিয়া শান্তময়, আমার বডিও শান্ত, আমার বডিও রোগমুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বকালে নবীর সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الكريم. اے خدائے میرے ستار العیون، میرے مولا میرے غفار الذنوب، گناہ کردن عادت انسان ہے، معاف کردن عادت رحمان ہے. الہی یا الہی یا الہی، دور کر دے میرے دل کی سیاہی. یا اللہ মাগরিবের পর থেকে আওলাদ রাসূলের ঘর থেকে মোবারকের হাত থেকে দোয়া করেছি। ইয়া আল্লাহ, এলাকার মুসলমান বৃদ্ধ যুবক ভাইরা, এলাকার মা বোনেরা, এলাকার সমস্ত মানুষের মহব্বত এবং ভালোবাসায় আমরা আওলাদ রাসূলের একটু সামান্য মহব্বত প্রকাশ করার চেষ্টা করেছি। ইয়া আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সকল জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, খাস করে এলাকার মধ্যে যে যেখানে আমাদের কারো বাবা, কারো মামা, কারো নানা, কারো মা, কারো দাদা, কারো দাদি, আত্মীয় স্বজন, ইয়া আল্লাহ, পাড়া প্রতিবেশী মহব্বতের মানুষ, ইয়া আল্লাহ, এই মাদ্রাসা, এই মসজিদ, জমিদাতা, দানকারী, টাকা পয়সা দেওয়ালা, ইয়া আল্লাহ, যে সমস্ত মুরব্বীরা এই মাদ্রাসা, এই মসজিদকে দাঁড়া করিয়া কবরের বিছানায় শুয়ে গেছেন, ইয়া আল্লাহ, যে মুরব্বীদের রেখে যাওয়া এই প্রতিষ্ঠান আমাদের কাছে আমানত রেখে গেছে রে আল্লাহ, ওই মুরব্বীকে কবরের আযাব মাফ করিয়ে জান্নাতের টুকরা বানিয়ে দিন রে আল্লাহ। ইয়া আল্লাহ, এলাকার যুবক ভাইরা, ইয়া আল্লাহ, এলাকার মা বোনেরা, এলাকার বৃদ্ধ, ইয়া আল্লাহ, বয়স্ক চাচা দাদা, ইয়া আল্লাহ, সকলে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানের আঞ্জামে সহযোগিতা করেছে। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার মহব্বতে, আওলাদ রাসূলের মহব্বতে যারা যেভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতার দুনিয়া এবং আখিরাতের জাযা খায়ের দান করে দিয়ে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এলাকার যুবকদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ, এলাকার মা বোনদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ, এলাকার মুরব্বিয়ান নিজামদের কবুল করে নেন ইয়া আল্লাহ, এলাকার ভাই ব্রাদারকে কবুল করে নেন ইয়া আল্লাহ, এলাকার এই মাদ্রাসাকে এলাকার মানুষের নাজাতের ওসিলা বানায় দেন ইয়া আল্লাহ।
মাদ্রাসার বডির চাউলের হাজত গায়েবের ভান্ডার থেকে পুরা করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এখানে অনেক এতিম মিসকিন ছাত্ররা পড়ালেখা করে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, বডির চাল করে আর দুই একদিন যাবে ইয়া আল্লাহ, মানুষের দরবারের ভিখারি আমরা হতে চাই না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এলাকার সমস্ত ভাইকে বোনদেরকে নিয়ে ভাই ব্রাদারকে নিয়ে আপনার দরবারে ভিখারির হাত তুলেছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, বডির সমস্ত খুরাকের হাজত গায়েবের ভান্ডার থেকে পুরা করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যার কাছে আপনি পছন্দ করেন, এক বস্তা, দুই বস্তা, চার বস্তা, পাঁচ বস্তা, 10 বস্তা ইয়া আল্লাহ, এই এতিম মিসকিন ছাত্রদের জন্য ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। ওই বান্দাকে কবুল করি আমাদের মাদ্রাসায় পাঠায়া দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এলাকার প্রতিটা মানুষের দিন যারা অভাবী আছে অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দেন ইয়া আল্লাহ। যারা অসুস্থ আছে জিসমানি রুহানি সুস্থতা দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যারা বিপদগ্রস্ত আছে ইয়া আল্লাহ, মিথ্যা মামলায় আছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। যারা বিভিন্নভাবে শারীরিকভাবে অসুস্থ আছে সুস্থতা দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যারা বিভিন্নভাবে পেরেশানিতে আছে সমস্ত পেরেশানি দূর করে দেন ইয়া আল্লাহ। যাদের বাড়িতে সাবালক ছেলে বিবাহিত আছে বিবাহের বয়স বিবাহের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। বিবাহ উপযুক্ত মেয়ে আছে মেয়ের ব্যবস্থা বিবাহ ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে লেখাপড়া আমল ইয়া আল্লাহ আপনি মদিনা ওয়ালার মতো তৈরি করে দেন ইয়া আল্লাহ। এলাকার সমস্ত তলবে বা ছাত্রদেরকে ইয়া আল্লাহ বাচ্চাদেরকে এই মাদ্রাসা থেকে ইলমে দ্বীন অর্জন করার সুযোগ করে দেন ইয়া আল্লাহ। তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে দেন ইয়া আল্লাহ। আখেরি দরখাস্ত এখানে যারা হাত করেছে আল্লাহ, প্রত্যেক হাত ওলাকে এলাকার মানুষরা যারা হাত করেছে প্রত্যেক হাতকে আপনার কাবা ঘরের মেহমান এবং মদিনার মেহমান না বানাইয়া কবরের পথে মেহমান আমাদেরকে বানায়েন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইহরামের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরার আগে মৌতের কাপড়ের কাপড় আমাদের গায়ে জড়ায়েন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইমানি হায়াত ইমানি জিন্দেগি আমাদেরকে ভিক্ষা দেন ইয়া আল্লাহ। পাপের জিন্দেগি থেকে আপনার কাছে পানা চাই ইয়া আল্লাহ। আপনার গুনাহ জিন্দেগি থেকে আপনার কাছে পানা চাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন ইয়া আল্লাহ। দেশের মধ্যে যারা বাইরে বিদেশ থেকে যারা চক্রান্ত করতেছে ইয়া আল্লাহ, দেশ দিয়ে ষড়যন্ত্র করতেছে আপনি কুদরতি হাতে তাদেরকে সামলায় নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই দেশকে আপনি কোরআন ওয়ালা দেশ বানায় দেন ইয়া আল্লাহ। কোরআনের হুকুমতের দেশ হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। সারা বিশ্বের মাজলুমদেরকে রক্ষা করেন ইয়া আল্লাহ। জালেমদেরকে আপনি হিদায়াত দেন ইয়া আল্লাহ। হিদায়াত কবলে না থাকলে আপনি কুদরতি হাতে সামলায় নেন ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।